নারীর স্বাধীন ও নিরাপদ চলাচল সুনিশ্চিত করার দাবিতে আগামী ২৪শে মে রবিবার ইসলামপুরে পথে নামতে চলেছে প্রতিবাদী কণ্ঠস্বরের সদস্যা। এর আগে আরজি করের ঘটনা নিয়ে বহুবার আন্দোলনে নামটা দেখা গেছে তাদের। আগামী ২৪শে মে কর্মসূচির বিষয় নিয়ে এদিন থানায় আসেন সংগঠনের সদস্যরা। নমস্কার, আমরা প্রতিবাদী কণ্ঠস্বর। এর আগে আপনারা দেখেছেন যে আমরা অভয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, পথে নেমেছিলাম, এবং শুধু আমরা নয়, পুরো ইসলামপুরবাসী প্রায় ৪,০০০-৫,০০০ লোক নিয়ে প্রতিবাদ করেছিল। অভয়া নিয়ে যে তার যে বিচারের দাবি শুরু হয়ে গেছে আবার, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমাদের ইসলামপুর কোথায় সেফটি সিকিউর? এখনো পর্যন্ত গার্লস স্কুল বা অন্যান্য কোয়েট স্কুলগুলোতে দেখা যায় স্কুল শুরু হওয়ার সময় এবং স্কুল শেষের পরে অনেক রোমিও টাইপ ছেলেপেলে দাঁড়িয়ে থাকে, তাদের বিরক্ত করে, উত্তপ্ত করে। অলিগলি টার্নিংগুলোতে দেখা যায় নানা ধরনের স্ক্র্যাচিং এখনো পর্যন্ত হচ্ছে। তো এই দাবিগুলো নিয়ে, প্লাস আমাদের যেই রুমগুলো ফাঁকা রয়েছে, ওই কোয়ার্টারগুলো, সেখানে যে এত মাদকদ্রব্য পাওয়া যায় বা এই যে এত নেশা জিনিস, যদি আমরা একটা স্বচ্ছ ইসলামপুর তৈরি করতে পারি, এর আশাতে, এর দাবিতে আমরা আবার পথে নামতে চলেছি এবং সমগ্র ইসলামপুরবাসীকে আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে থাকুন। ইসলামপুর আমার একার নয়, আপনাদের সবার, আমাদের সবার। সেই দাবিতে কি কি কর্মসূচি রয়েছে সেদিন? আমরা আই লাভ ইসলামপুর থেকে সবাই মিলে একটা মিছিল করে এসে আমরা এখানে একটা ডেপুটেশন দেব যে স্যার, আমাদের এটা দাবি। আপনারা যেমন আমাদের কিছু রয়েছে, যেমন স্কুল চলাকালীন সাদা পোশাকধারী পুলিশ আপনাকে রাখতে হবে, মহিলা পুলিশ রাখতে হবে, এবং তৎক্ষণাৎ যেন অ্যাকশন হয়। ওই ধরে নিয়ে এলাম, পরক্ষণে ছেড়ে দিলাম, ওরকম যেন না হয়, সেরকম একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। এবং মাদক দ্রব্য কীভাবে বন্ধ করা যায়, আপনি রুট লেভেলে আপনি কাউকে ধরে তার মেন জায়গায় না গিয়ে তাকে ২ ঘন্টা রেখে ছেড়ে দিলেন, এরকম যেন না হয়। সমস্ত দিকটা বিচার বিবেচনা করে তারা যেন ব্যবস্থা নেন, সেই জন্যই আমরা ডেপুটেশন দেব। একটা সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, বিশেষ করে ইসলামপুর শহরের যে নারী সুরক্ষার বিষয় রয়েছে, ছাত্রীদের সুরক্ষার বিষয় রয়েছে, বিগত দিনেও আমরা ইভ টিচারিংয়ের মতো বিভিন্ন বিষয় বিভিন্ন স্কুলের সামনে থেকে এসছে, সেগুলোকে সুরক্ষিত করতে কি আপনারা এই ডেপুটেশন দিচ্ছেন? একদমই তাই, কারণ আপনি শুধু ডেপুটেশন কেন, আপনি রাস্তাটা দেখুন না, গার্লস স্কুলের সামনে রাস্তাটার যে অবস্থা, টোটোগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, একটা সুশৃঙ্খল জীবনটা সবার প্রয়োজ্য। এবং আপনি ভাবুন, বাচ্চা মেয়েগুলো নামতে পারে না, যেতে পারে না, এমনভাবে সব লোকজন দাঁড়িয়ে থাকে। ওই জায়গাটা একটু ঠিক করার দাবি আছে। সব কিছু মিলেই আমরা ডেপুটেশনটা দেবো, বিশেষ করে নারী সুরক্ষা, যাতে রাত্রি ১২টার পরে কেউ বেরোতে ভয় না পায়। রাত্রি ১২টার পর, যেমন স্যারের সাথে কথা হলো, শুধু কুকুর আর পুলিশ ছাড়া রাস্তায় যেন কেউ না থাকে। আমরা দেখেছি যে অভয়াকাণ্ড যে ঘটনাটি ঘটেছিল কলকাতার বুকে, তার তীব্র প্রতিবাদ শুধুমাত্র আমাদের এই ইসলামপুর শহরে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তার বিচার আমরা এখন এক এক করে দেখতে পাচ্ছি, এবং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা পুরো এই অভয়ের বিচার পাবো। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা যে শহরে বসবাস করছি এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে দ্বিতীয় অভয়া কাউকে হতে না হয়, নারীরা যাতে একদম স্বতন্ত্রভাবে কোনো রকম উত্তক্ত ছাড়াই যাতে চলাচল করতে পারে, তার লক্ষ্যে কিন্তু আজকে আমরা ইসলামপুর থানায় এসেছি। আমাদের যেটা রয়েছে সেটা ২৪ তারিখে আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি রয়েছে। আমরা আইসি স্যারের কাছে সেই ডেপুটেশন কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো তুলে ধরবো। এটা মূলত আমাদের ইসলামপুর এবং পার্শ্ববর্তী এলাকায় নারীদের জন্য। তো সেই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, পাড়ার মোড়ে স্কুল টাইমে হোক, বিভিন্ন নেশাগ্রস্ত যুবকেরা বিভিন্ন সময় কী করছে, চলমান নারীদেরকে উত্তপ্ত করছে। তো সেই বিষয়গুলো যাতে বন্ধ হয়, এবং আরও কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলো নিয়েই আমরা ২৪ তারিখে স্যারের কাছে ডেপুটেশন দেবো। আমাদের ডেপুটেশন কর্মসূচিটা ২৪ তারিখ ৬টার সময় শুরু হবে আই লাভ ইসলামপুর নিউটাউন থেকে। সেখান থেকে জমায়েত করে আমরা এখানে এসে স্যারের কাছে আমরা আমাদের দাবিপত্রগুলো তুলে দেব। আমরা সমগ্র ইসলামপুরবাসীর কাছে আবেদন করছি, আপনারা যেমন অভয় কাণ্ডের সময় আমরা সবাই একসাথে যেভাবে ঐক্যবদ্ধভাবে একটা বড় আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম, আমরা ২৪ তারিখেও যাতে আপনারা সবাই ৬টার সময় আই লাভ ইসলামপুরে আপনারা আসবেন। আমরা আবার ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আগামী দিনে আমরা সুশৃঙ্খলভাবেই একটি জমায়েত আমরা ইসলামপুরবাসীকে দেখেছিলাম, সেই সুশৃঙ্খলভাবেই আমরা ইসলামপুর থানায় আসবো। আইসি স্যারের সাথে আমরা ভিজিট করব এবং আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরবো। আমি আবার বলছি, এটি মূলত ইসলামপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে দ্বিতীয় অভয়া কাউকে হতে না হয়, এবং নারীরা যাতে রাত্রি ১২টার সময় যাতে একা বের হতে পারে, সেরকম পরিবেশ, সুস্থ পরিবেশ আমরা চাই।
আমরা তো অভয়ার জন্য আগেও নেমেছি, ইসলামপুরবাসীও নেমেছে। তো আমাদের এখন কথা হলো যে আমরা যে ইসলামপুরে চলবো, এখন আমাদেরকে বলেছে যে রাত্রি যখন ইচ্ছে আমরা বের হতে পারি, কিন্তু তার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার। এখন রাস্তায় মোড়ে মোড়ে যদি ছেলেরা দাঁড়িয়ে থেকে যদি আমাদেরকে একটা টোন্টিং করে, তো নিশ্চয়ই আমি ওখানে সেফ নেই। তো আজকে আমরা এখানে একটা পারমিশন নিয়েছি যে আমরা আবার রাস্তায় নামছি। আর ইসলামপুরবাসীকেও বলছি যে নতুন সরকার যেরকম এসছে তাদের কাছে আমাদের একটা আশা তো আছেই, যেরকম অভয়ার কেসটা উঠে এসছে আবার, সেটারও একটা বিচার হবেই, এবং সেই বিচারের সাথে সাথে আমাদের ইসলামপুরে যাতে একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, তার জন্য আমরা আজকে এসেছি।